আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। চিন্ময় দাস গ্রেপ্তারের ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনায় পরিপন্থী। ঢাকা বিস্তারিত। বর্তমান প্রায় শোনা যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশের অনেক জেলাতে সনাতন ধর্মাবলম্বী নামে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দ্বারা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরগুলোতে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা শুরু করেছে। তারা একের পর এক আন্দোলন করে যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই এই আন্দোলনগুলো করে যাচ্ছে। কেন তারা এই অযথা একের পর এক আন্দোলন করে যাচ্ছে তা আন্দোলনকারীদের ও বোধগম্য নয়। দেখা যায় ছাত্র আন্দোলন আর এই ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন করে 2024-এ। বাংলাদেশের সাধারণ মানুষ হাত ছেড়ে বেছে দীর্ঘদিন তাদের বাক স্বাধীনতা ফিরে পায়। গণমাধ্যম তাদের স্বাধীনতা ভাবে নিউজ প্রচার করতে স্বাধীনতা পায়, শেখ হাসিনার আমলে যেটা বন্ধ ছিল। কিন্তু এই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কিছু স্বার্থন্বেষী মানুষ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই একের পর এক আন্দোলন করে যাচ্ছে। প্রথমে পুলিশের কর্মবিরতি, তারপর আনসার আন্দোলন, তারপর অটো চালকের আন্দোলন এবং মোল্লা কলেজের সাথে দাঙ্গা ও ভাঙচুর সহ ধাওয়া পাল্টা দেওয়া। এবং মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় কিছু মহল ভুলভালভাবে নিউজ তুলে ধরেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে একথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু বিবৃতিতে বলা হয়ে থাকে, ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ায় চেতনার পরিপন্থী। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং তার জামিনের আবেদন না মঞ্জুর ঘটনায় উদ্বেগ জানায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশের সরকারের দৃষ্টিগোচর হয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করেছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ঘটনাকে কিছু মহল ভুলভালভাবে তুলে ধরেছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাল তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনারও পাশাপাশি পরিপন্থী। ভারতের কলকাতার একটি নিউজ চ্যানেল বাংলা রিপাবলিকানের এক মূর্খ সাংবাদিক আছেন, তিনি যেভাবে নিউজ তুলে ধরেন বাংলাদেশের বিরুদ্ধে তা সত্যি দৃষ্টিগোচর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও সাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা, ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুত্বের মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয়। অথচ ভারতের বিবৃতি এসব বিষয়ে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। সরকার দৃঢ়ভাবে আবারও প্রত্যেক বাংলাদেশী তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন বা বাধা ছাড়াই মত প্রকাশের অধিকারের বিষয়টি নিশ্চিত করেছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সব নাগরিকের বিষয়ে করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশের শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। আমরা আবারও জানতে চাই, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচার বিভাগের কাজ হস্তক্ষেপ করবে না। আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি বর্তমানে বিচারাধীন। সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে সাইফুল নামের এক আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্য ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দর নগরীতে
নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। কিন্তু বাংলাদেশ বিশ্ব দরবারের কাছে একটি মডেল দেশ, যেখানে কোনো সাম্প্রদায়িক হিংসা প্রতিহিংসা নেই। কিন্তু বর্তমানে ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন আছে। তারা বারবার বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় ব্যস্ত থাকে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করেছে, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।